GSIS। আচ্ছা, আজকে আপনাদের সার্টিফিকেটের জন্য আমাদের কিছু স্পেশাল গেস্ট এসেছে, যার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমি। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিই মিস্টার সাইদ মিন্তি স্যার। উনি হচ্ছে সাবেক উন্নয়ন কর্মকর্তা জাতিসংঘ। আর মিস্টার পার্থমন্ত্রী স্যার, উনি হচ্ছে সিইও মুক্তধারা লিমিটেড এবং ফরেন ডিরেক্টর GSIS একাডেমি স্যারদের সাথে। আর এই পাশে আছে আমাদের স্যার, সিইও স্যার, আরিফ স্যার। আর উনি তো আপনাদের ম্যামরা সবাই চিনেন, শিরিন ম্যাডাম। আমি আপনাদের উদ্দেশ্যে আপনারা যে কাজ করেছেন, ভবিষ্যতে কি করবেন, আপনাদের কাজ কতটুকু হয়েছে, এটা কিভাবে আপনারা ডেভেলপ করতে পারেন, এটা ভালো কিছু আমি শিরিন ম্যামকে বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার অনেক প্রিয় সব স্টুডেন্ট, গত 4-5 মাস মিলে আমি প্রায় 6 থেকে 7টা বেস শেষ করলাম। তো সবার প্রতি অনেক আশা আমার যে সবাই কাজ করবে ঈদে। জানি না কে কতটুকু কাজ করতেছে, তো আমি আজকে চাইবো কিছু ফিডব্যাক আমাকে দিবা, যারা 102 এবং 103 কিভাবে কাজ করতেছে, কতটুকু যে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এই কাজটা থেকে আমার কতটুকু আমি শিখাতে পেরেছি তোমাদেরকে। আর তোমাদের সবাইকে তো বলেছি আমি একটা প্যাটার্ন নিয়ে কাজ করার জন্য, যেটা মানে আমরা কারখানা বেস কাজটা করতে পারবো। আশা করি সবার থেকে ভালো কিছু আমি পাবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। বাকিরা বলবে ওরা যেন খুশি হয়, এই জিনিসটা আমি চাইবো সব স্টুডেন্ট থেকে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডামের সহযোগিতায় আপনারা অনেক কিছু শিখেছেন। আশা করি ম্যাডামের সাথেও যোগাযোগ রাখবেন, আমরাও যোগাযোগ রাখবো। এখন আমাদের যে স্পেশাল গেস্ট আছে, আমি গেস্টদের বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ওনাদের মধ্যে আমি প্রথমে পার্থমন্ত্রী স্যারকে বলছি একটু কিছু আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলার জন্য। স্যারের জন্য একটা হাত দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসলে GSIS আপনারা অলরেডি ম্যামের কাছ থেকে শিখেছেন যে জিনিসগুলো প্র্যাকটিস করছে আপনাদের লাগবে। প্লাস হচ্ছে ড্রেস মেকিং ডিজাইন, এগুলো ড্রেস মেকিং ডিজাইন, এই যে আপকামিং আপনাদের ঈদ আসছে, অ্যান্ড দেন এরপর হচ্ছে কোরবান, এটাকে ফোকাস করে সামনের যে কাজগুলো হবে। আর সবচেয়ে বেটার হয় বিকজ এগুলো সব কিছু আপনারা শিখছেন ক্যারিয়ার ওরিয়েন্টেড। আমি জানি না কে কীভাবে ক্যারিয়ারকে ফোকাস করেছেন, বলছেন, সেবা করেছেন। তো অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে যদি ওই জিনিসটাকে নিতে চান, তাহলে আপনাকে ডেডিকেটেড হতে হবে, কোনো একটা কাজ করে কনসেন্ট্রেশন দিতে হবে। আর এখন শিখলাম এটাকে আচ্ছা কিছুদিন পরে করবো, এভাবে যদি করা হয় তাহলে কিন্তু হবে। এটা প্র্যাকটিসটা আমরা বলি অনুশীলনটা এগুলো কমে যাবে। তো আমাদেরকে সবসময় একটা অনুশীলনের উপর থাকতে হবে, যাতে সবসময় আমরা জিনিসটার উপর একটা চর্চাতে থাকি। আর কোনো কিছুতে যদি আমরা প্র্যাকটিসের উপর থাকি, যেই কাজে হোক আমরা কি হয়ে যাব, দক্ষ হব। আপনাদের অলরেডি ইংলিশ হচ্ছে দক্ষ আছে, অনেক স্কিল আছে, সাথে সাথে আরো স্কিল হবে। কাজ করলে আপনি চ্যালেঞ্জগুলো উঠে আসবে, কোথায় প্রবলেম হচ্ছে আপনি জানতে পারবেন। সেজন্য আপনার কাজের উপর ডিপেন্ড করতে আপনার সামনে এগিয়ে যাওয়া, সেটা আপনি ঠিক আছে নিজের জন্যই করেন আর কিছু বড় কোনো কাজের জন্য করেন। তো আমি এখানে যাদের দেখছি, তো আশা রাখছি সবাই উদ্যোক্তা হবে, সবাই এক একজন উদ্যোক্তা হবে। উদ্যোক্তার অর্থ কি আপনারা কি জানেন? উদ্যোক্তা হচ্ছে, আমি জাস্ট হচ্ছে সেলফ স্টার্টার টু গেইন ফিনান্সিয়াল ফ্রিডম, মানে নিজে নিজে কোনো কিছু স্টার্ট করা নিজের উদ্যোগে, এবং অর্থনৈতিক স্বাধীনতা, হ্যাঁ, ক্ষমতারও নিজের উপর আসা, এটা হচ্ছে এন্টারপ্রেনার। এই শব্দটা কোথেকে এসছে একটু ছোট, আসলে আমরা একটু স্টোরিতে যাচ্ছি, ছোট কিছু একটু শিখলাম জিনিসটা। এই ওয়ার্ডটা এসছে ফ্রান্স থেকে, এন্টারপ্রেনার থেকে এন্টারপ্রেনারটা এসছে ওয়ার্ডটা, ঠিক আছে। তো
এটার আসলে কি ফাংশনস হবে, অ্যাক্টিভিটিস হবে, আপনি আসলে যেহেতু এটা ড্রেস মেকিং হোয়াট এভার যে বিষয় হোক না কেন অন্ত্রণাটা যে কোনো বিষয়ের উপরে এগিয়ে যেতে পারবেন। আর ওটা করলে আপনার চ্যালেঞ্জিং যে প্রফেশন হবে আপকামিং, এটাকে আপনি প্রফেশন হিসেবে নেন অথবা অন্ত্রণার হিসেবে নেন নিজ উদ্যোগে, তাহলে আপনি আপনার ক্যারিয়ার ভালো কিছু করতে পারেন আপকামিং লাইফে। তো আমি আশা রাখবো আপনাদের স্ব উদ্যোগে আপনারা এগিয়ে যাবেন ব্যক্তি অথবা আপনার ফিউচার একটা লক্ষ্য নিয়ে, যেখানে আপনি একটা টার্গেট ফিক্স করে GSIS এ আপনারা এসেছে আপনাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রফেশন স্কিলগুলো আরো আপস্কিল করে আপনারা সামনে দিকে এগিয়ে যাবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বক্তব্য দেওয়ার জন্য স্যারের কথাগুলো থেকে অনেক কিছুই আমরা শিখতে পারলাম। এখন আমি অনুরোধ করবো আমাদের স্যারকে সরি স্যার সবাইকে স্বাগতম। আপনারা কতদিনের ট্রেনিং ছিল? 1.5 মাস। 1.5 মাস। 1.5 মাস থেকে আর বেশি? 1.5 মাস। 1.5 মাস। কি শিখলেন? ড্রেস মেকিং, সেলাই। ড্রেস মেকিং, সেলাই। এটি কোনো কাজে আসবে? কি কাজে আসবে? নিজের জন্য সুন্দর সুন্দর কাপড় বানাবো। আর কোনো কাজে আসবে? বিজনেস করা যাবে। সামনের বড় ব্যবসায়ী। আর কি করা যাবে? আচ্ছা, কে কি শিখেছেন? বিয়েটা শুনি তো। বসে বল। আমি শিখছি ড্রেস টেলারিং, মেকিং, মানে ড্রেস কিভাবে তৈরি করতে হয়? সেলাই করতে হবে। সেলাই, কাটিং। আচ্ছা, কাটিং কে কে শিখছে? হাত তুলে দিন। কাটিং কি সোজা? কঠিন। আচ্ছা, একজন কাটার মাস্টার কত টাকা আয় করে আপনারা জানেন? মহিলা পুরুষ সবাই তো কাটিং, হ্যাঁ, 20 থেকে 25। 30 থেকে 25,000। জি। আপনাদের আর একটু ভাবে। 7 থেকে 8। সরি, 7 থেকে 8। 7 থেকে 8,000। 1 লক্ষ। 1 লক্ষ। আপনারটাও রাইট, ওনারটাও রাইট, এবং আপনি যেটা বলেছেন সেটাও রাইট। 1 লক্ষ টাকাও কিন্তু কোনো কাটিং মাস্টার দাবি করে। টেক্সটাইল। হ্যাঁ, সুতরাং 1 লক্ষ টাকা আয় করতে হলে কি করতে হবে? তো বইয়ের কথা। দক্ষ হতে কে বলে? দক্ষ হতে হবে। এটাই হচ্ছে মেইন। সেটা হচ্ছে আপনি যে জিনিসটা শিখলেন, এই যে 1.5 মাস, এটা প্রতিদিন আসতে হয়েছে না, বা 1.5 মাস তো আসতে হয়েছে, তাই না? রিক্সা ভাড়া লাগছে, হ্যাঁ। গাড়ি ভাড়া লাগছে, বাস ভাড়া লাগছে, আমাদেরকে টাকা পয়সা দিতে হয়েছে। হ্যাঁ। টাকা পয়সা তো জোর করে নিয়ে ফেলছে, তাই না? সব নিয়ে গেছে। তোমার টাকা পয়সা দিয়ে দেবো। এই যে টাকা পয়সা যেগুলো জোর করে নিয়ে গেছে, রিক্সা ভাড়া দিচ্ছেন, বাস ভাড়া দিচ্ছেন, অনেকগুলো অর্থ গেছে, কাজও দিচ্ছে। এই যে এভাবে আমরা আচ্ছা
তো ম্যাম কি আপনারা যে কাজটা শিখলেন এবং আপনারা যে টাকা পয়সা খরচ করলেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, তাই তো? অবশ্যই তো আপনারা কি এরপরে এই কাজটা করবেন নাকি ইচ্ছা আছে। বোধ বুদ্ধি আপনার ভিতর নেই? ইনশাআল্লাহ কাজ করার জন্য তো এখানে আসছে। কাজ করার জন্য এখানে আসছেন, সত্যি কথা? ইনশাআল্লাহ হ্যাঁ? অবশ্যই। আচ্ছা। আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কাটিং মাস্টার কত টাকা পায়? কেউ বললেন 7,000, কেউ বললেন 30,000, কেউ বললেন 1 লক্ষ টাকা। আসলে কিন্তু কাটিং মাস্টাররা অনেক টাকা আয় করতে পারে এবং তারা যদি খুব ভালো একটা স্কিল কাটিং মাস্টার হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একটি দর্জির দোকান বা একটা ফ্যাশন ডিজাইনের কাটিং মাস্টার যদি দেখে বসে তাহলে কিন্তু মালিকের অবস্থা খারাপ হবে। সুতরাং আপনারা যে জিনিসটা শিখলেন, যেটা ওনারা কষ্ট করে, হ্যাঁ আসুন, যেটা ওনারা কষ্ট করে শিখিয়েছেন, এটা যদি কাজে লাগান তাহলে কিন্তু লাভটা কার? আপনাদের, তাই তো? আপনারা কি তখন যখন 1 লাখ টাকা পাবেন ওনাদেরকে এসে টাকা পয়সা কিছু দিবেন? হ্যাঁ, কিছুই দিবেন না? ওনার কোনো চুক্তি নাই? হ্যাঁ, অন্য কোর্স করবো তখন টাকা দিত না। তখন টাকা দিবেন, তো এমনি দিবেন না। ও টাকা অলরেডি টাকা করে নিয়ে ফেলছে, তাই না? ওই দুঃখে আপনি দিবেন না। মিষ্টি খাওয়াতে হ্যাঁ? মিষ্টি খাওয়াইতে আসবো মিষ্টি খাওয়াইতে আসবেন? ইনশাআল্লাহ। এই তো আমাদের দেখতে বলেন তো প্রতিদিনই মিষ্টি খাওয়ান। হ্যাঁ? নেই? ও ফ্রোজেন আইটেমও শিখছেন উনি? ও, উনি তো অনেক এক্সপার্ট। আচ্ছা, আমাদের প্রায় স্টুডেন্টসরা একেবারে সেটিয়ে নিয়েছে, কোর্স নিয়েছে। এখানে স্যার অনেক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে। আচ্ছা, আচ্ছা, যেমন ও কমিউনিকেশন ও ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করা। আচ্ছা। সবাই গ্র্যাজুয়েট। না না, সেটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যেটা সবচেয়ে বড় জ্ঞান, গভর্নমেন্টও বলছে যে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্টটা না, একটা যে আমি একটা এডুকেশন পেলাম, কিন্তু ওই এডুকেশনটা কাজে লাগানোর যে জায়গা, সেই জায়গাটার গ্যাপ থেকে যায়। তো সেই গ্যাপের কারণে আপনাদেরকে নতুন করে আবার আরেকটা জিনিস শিখতে হচ্ছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু আর ফ্রি হচ্ছে না, সেটা কিন্তু টাকা পয়সা দিয়ে খরচ করে করতে হচ্ছে। সুতরাং আপনারা আজকে যেটা শিখলেন এবং আরো যেটা অন্য কোর্স যেগুলো করছেন, আপনারা এটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু এই যে টাকা পয়সা যেটা খরচ করলেন এই পুরোটাই কোনো কাজে লাগবে না, তাই না? এই যে আপনি যে স্কিল বললেন, এই কাজটা করতে গিয়ে আপনাদের চ্যালেঞ্জ কি হবে, কি কি ধরনের বাধার সম্মুখীন হবে? ফিনান্সিয়াল, এছাড়া মেইনলি কি ফিনান্সিয়াল? সরি, ফ্যামিলিগত। তো আপনারা যেখানে এসেছেন আপনারা ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না? কিন্তু পরবর্তী কাজ করতে গেলে কি আপনারা ভাবছেন যে ফ্যামিলি থেকে বাধা আসতে পারে? যদি মানে উদ্যোক্তা হতে চাই তাহলে তো অবশ্যই অনেক ধরনের বাধা তো আসবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস একটু সাজেস্ট করবো, অবশ্যই উদ্যোক্তা হওয়া খুবই ভালো, কিন্তু আপনি আগে উদ্যোক্তা হওয়ার আগে খুব ভালো করে স্কিল হবে। আপনি যে কাজটা করছেন সেটা যেন আপনি ভালো করে পারেন এবং যে সমস্যাগুলি হবে, যে চ্যালেঞ্জগুলি আসবে, যে বাধাগুলি আসবে, সেটা যাতে সেটা কিভাবে অতিক্রম করবে সেটাও কিন্তু ভাবা দরকার। আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনারা যারা একসঙ্গে পড়াশোনা করছেন আপনাদের একটা গ্রুপ তৈরি করেন, কারণ এই যে যারা একসঙ্গে থাকেন তারা একজন আরেকজনকে বিশেষ করে বিপদের সময় যে সাপোর্টটা, টাকা পয়সা সাপোর্ট, জাস্ট
কথা বলা, শেয়ারিং করা, কিভাবে আমি একটা সমস্যায় করছি, কিভাবে এর থেকে আমি ওভারকাম করবো, এই জিনিসগুলি আপনাদের একজন আরেকজনকে শেয়ার করেন, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। এবং এই জিনিসটা আপনারা যারা এখানে অন্যান্য বিষয়ে ট্রেনিং নিচ্ছেন, এই ধরনের একটা গ্রুপ তৈরি করেন, যেখানে আপনারা শেয়ারিং এর জায়গাগুলি পাবেন, শেখার জায়গা পাবেন। আর এটাই তো শেষ না, এরপরেও তো আরো অনেক কিছু শেখার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক নতুন নতুন যন্ত্রপাতি আসছে, যেগুলা খুব প্রিসাইজ, খুব স্কিল না হলে ইউজ করা যায়। এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিছু কিছু কাটিং মাস্টারের স্যালারি কিন্তু 1 লক্ষ টাকারও বেশি, যেমন 1.5 লাখ টাকা 2 লাখ টাকাও হয়। এবং অনেকে বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে যায়। তবে আপনারা যেটা শিখছেন এটার জন্য বিদেশে কিন্তু হবে না। আমার ধারণা আপনারা যদি একটু ভালো করে নিজেকে দক্ষ করেন, তাহলে কিন্তু বাংলাদেশে ভালো কাটিং মাস্টার বাংলাদেশে এখনো অভাব আছে। অনেক টেলারিং ব্যবসা বা অনেক ডিজাইন ব্যবসা চলে না, বিকজ দেয়ার ইজ নট ইনাফ কাটিং মাস্টার। আপনাদের নিজেদেরকে দক্ষ করেন, যেখানে আপনারা নিজেরাই এক একজন মাত্র যে কথাটা বললো যে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, নিজের উপর আমার টাকা আমি খরচ করবো, হ্যাঁ, ওদেরকে দেবো কি দেবো না তখন আমি ডিসাইড করবো, তাই না? এই সিদ্ধান্তর জায়গাটা, এটা কিন্তু একটা বিরাট ক্ষমতার জায়গা। ফ্যামিলিতেও দেখবেন যে যার টাকা আছে তাকে সবাই সম্মান করে, আর যার টাকা নাই তাকে কিন্তু কেউ পাত্তা তেমন দিতে চায়। এটা পুরুষ হোক আর মহিলা হোক। আপনি যদি মাসে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা ইনকাম করেন, তখন দেখবেন যে আপনার ফ্যামিলি আপনার সঙ্গে অন্যভাবে কথা বলতেছে। এবং যে চ্যালেঞ্জের কথা বললেন, সেই চ্যালেঞ্জটাও কিন্তু তখন আর থাকে না। কারণ টাকা আর ক্ষমতা, এই দুটো জিনিসকে সারা পৃথিবী, আমরা চাই আর না চাই, এই দুটো জিনিসকে সারা পৃথিবী সম্মান করে, তাই না? সুতরাং আপনারা খুব গভীরভাবে ভেবে, আপনারা যেহেতু একটা সময় দিয়েছেন, এই সময়টাকে নষ্ট করবেন। আপনারা আজকে কাল ভালো করে শেখেন, দরকার হলে আমি জানি না গুগলে কি কাটিং এর বিভিন্ন ধরনের শেখার জায়গা আছে কিনা। আপনারা গুগল ইউজ করেন? ইউটিউব। হ্যাঁ, আমি এগুলো বাংলায় আছে কিনা, হয়তো ইংরেজিতে আছে, বাংলায় আছে না? আপনি যেহেতু নাটক আনছেন আমার কাছে, ওগুলো যে আরো যদি আপনার স্কিলটাকে ডেভেলপ নিজে নিজে বাসায় বসে বসে করতে পারেন, এটাও কিন্তু একটা ইয়ে। আর নতুন ডিজাইনের যদি আপনারা মানে নতুন ডিজাইনের কোনো আইটেম তৈরি করতে পারেন। চট্টগ্রামে কিন্তু একটা ফ্যাশন শো হয়, এটা জানেন? প্রথম আলো একটা পত্রিকা আছে না, প্রথম আলো পত্রিকা প্রতি বছর একটা ফ্যাশন শো, এবং সেখানে যারা চট্টগ্রামের ডিজাইনার তারা তাদের কাপড়গুলো নিয়ে আসে, এবং সেখানে তারা সিলেক্ট করে কোন কোন ডিজাইনার ফ্যাশন শোতে যাবে। আপনাকে যে খুব একটা মানে বিদেশি স্টাইলে কিছু করতে হবে এমন কোনো কথা নেই। আপনি দেশের ডিজাইনে, দেশের কাপড়ে, দেশের স্টাইলে আপনার জিনিস তৈরি করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখন বোরকার ডিজাইন নিয়েও ফ্যাশন শো হচ্ছে, এবং বাংলাদেশ থেকে প্রচুর বোরকা কিন্তু বিদেশে যায়। এবং খুব আপনি যদি খুব সুন্দর ধরনের ডিজাইন করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা অ্যাসেট, এটাও দেখতে পাবেন। আমি জানি যে পাকিস্তানে এবং ইন্ডিয়াতে প্রচুর বোরকা ডিজাইন হচ্ছে, সালোয়ার কামিজের ডিজাইন হচ্ছে, আরো অনেক ধরনের ডিজাইন হচ্ছে। সুতরাং আপনারা কাজ শিখলেন, এটাকে নষ্ট করবেন। কি মনে হয় কালকে ভুলে যাবে না সবাই? হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতে চাই, খুব একটা শক্তি দিয়ে সব কিছু। হ্যাঁ, কথা তো শক্তি নাই, কথা তো শক্তি নাই না, তার মানে ভিতরে কোনো শক্তি নাই।
না মানে আমি সবার যে সাউন্ডটা শুনলাম আর কি, ওটাতে শক্তি নাই, কারণ শক্তি নাই না? আপনি ইয়া পাচ্ছেন না, আশ্বাস পাচ্ছেন না। নাকি ওনারা বেশি টাকা পয়সা নিয়ে হচ্ছে না, না, এই জন্য শক্তি শক্ত লেগেছে? হ্যাঁ? আমি কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। কাজ শুরু করে দিয়েছেন? ভেরি গুড। কোথায় কি কাজ করছেন আপনি? তাই নাকি? আবার আপনি কি টাকা পয়সা পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ? ওই মিষ্টি উনি তো না করেই মিষ্টির কথা বলছেন। আর একটু যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আসুক এই আশা করছি। ইনশাআল্লাহ।